আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালের নাস্তা তৈরি করছি। আজকে রুটি আর করিনি, আজকে ব্রেড ছিল, ব্রেড করতেছি। ব্রেডকে ঘি দিয়ে অল্প অল্প করে সেঁকে নেব। আর ওইদিকে রান্নারও সব জোগাড় করছি একটু একটু করে। আর মানে এটা তো 10টা বাজে, সেই জন্য আমি সকাল থেকে এনেই তো রান্নার জোগাড় করে নিচ্ছি। ব্রেড দিয়ে, আর এই যে ব্রেডকে ঘি দিয়ে সেঁকে খেতে ভালো লাগে, একটু মচমচে করে ভাজলে সেঁকলে ভালো লাগে। আর এইদিকে ভাজি করছি একটা। আজকে আমি কি কি রান্না করি দেখতেছি। কি রান্না করব, বাজার থেকে সব সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, রান্না করব। একটা একটা করে ব্রেড সেঁকতে সেঁকতে অনেক টাইম লেগে যাচ্ছে, অনেকগুলো ব্রেড সেঁকতেছি। রুটি হলে একটা করে দিলেই হয়ে যাবে, ছোট ছোট ব্রেড, তো এইগুলো একটা একটা করেই দিচ্ছি এতে পরিমাণে, আর সেঁকে নিচ্ছি। ব্রেডকে ঘি দিয়ে সেঁকলে শুকনোই খেয়ে নিতে মন যায় আমাকে, আর কিচ্ছু না দিয়ে, আর একটু চা হলে করে। আর ব্রেডের এই নিচের দিকগুলো আমি খাই না, ফেলে দিই। আর একটা যেটা মোটা মতন থাকে রেখে দিই, এরা খেয়ে নেয়, বাপ বেটায় যে হোক। আমি খাই না, আমাকে খালি বীজখানের গুলো খেতে মন যায়, ধারের গুলো খেতে মন যায় না। সকালে সব থেকে আমাকে নাস্তা ভালো লাগে রুটি পরোটা দিয়ে ভাজি, পরোটার ভাজি করি। আর যেদিনে ভালো লাগে না সেদিনে ওই ব্রেড লেসতে বলি, ব্রেডকে ঘি দিয়ে সেঁকে নিই। আর এটা ওই নাস্তা আমি রেডি করে দিয়েছি। আর হাজব্যান্ড দোকানে যাবে, রেডি হয়ে গেছে। আর চা করি, চাকে করে ছেঁকে নিয়ে তারপরে আমি ওতে দিই, কফি দিই। আমাকে চা এতে, খালি আমি সকালে একবার চাটা খাই, বাকি এই চা এতে কফি দুবার খেলে কি 3বার আমি কফিটাই খাই, বেশি চা আর খাই না। আর চায়ে কফি দিয়ে খেলে ভালো লাগে খেতে। চামচ ফ্রি যাচ্ছে, আমি সবসময় চায়েতে কফি দিয়েই 10টার সময়তে আমি চায়ে কফি দিয়ে খাই, এমনি চা খাই না। আর এই তো ভাই জ্যাম দিয়ে খাবে, জ্যাম দিয়েছি, চকলেট দিয়েছি, আমার বাবুর জন্য এই চকলেটটা দিয়েছিলাম, তারপরে এই জ্যামটা দিয়েছি। ওইটা আমি খাবো নি, কে খাবে আমি জানি না, আমি খাই না। এটা একটু কড়কড়াও হয়ে এই গেছে রুটিটা একটু বেশি সেঁকা হয়ে গেছে, অন্যদিকে একটু ধ্যান কাজে, আর এইখানে বসালে যদি অন্যদিকে যায় এই রুটিটা এই জন্য একটু বেশি হয়ে গেছে। এইদিকে দেখছেন কাজের দিকে রুটিটা বেশি সেঁকা হয়ে গেছে, একটু কড়কড়ে হয়ে গেছে। আর আমি একটাই ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাবো, বাকি আমি চা দিয়ে দুটো খাবো। আমাকে এমনি চা দিয়েই ভালো লাগে। ঘি ফিগুলো, তারপরে কফি দিয়েছি, চিনি দিয়েছি, ওইগুলোকে দিয়ে চাটা কম মেরে গেছিলাম, তারপরে জল দিয়ে ফুটিয়ে নিব। আর ওইগুলোকে সব গুছিয়ে দিব, তারপরে আমি নাস্তা খেতে যাব। গুচ্ছে গেলে পরে খেলে আরামসে, নেই তো এগুলোতে সব ক্যাচড়া হয়ে থাকবে, আমাকে ভালো লাগে না। এই যে কাজ ফেলে রেখে আমাকে খেতে ইচ্ছা করে না, যে সব গুচ্ছে নিব তারপরে চা খাবো। আর এই যে লাতাটা একটু ধরতে যে হাতটা ফসকে গেল বলে চাটা ছিটকে গেল, গরম ফোটানো চা। পাক
ডাটা কদু এই যে পাতা বাজার নয়, থেকে কাঁচা না কলা, তোমার আমাকে নোখ নেই বলে সবজি বুঝতে আগে পারলে না। লেসে দিয়েছিল, তখন আমি পাকা এগুলো আলু শুকনো ধুইনি, কিচ্ছু আগে শুকনো না, এটা নাস্তাটাকে যা খেয়ে আছে নিচ্ছি। আমি আজকেই কেন তোমার আমার এই হাজব্যান্ড ভাজাটা পুরো দোকানে শুকনো। যাবে, ফের তাজা নেই তো আছে, আমাকে তাজা একা তাজা কত। খেতে হবে, এই জন্য এটা একসাথেই লাউ, খেয়ে নিই। কি খাওয়ার বলবো, পরে তারপরে এই বাজারটাকে এটা রেখে কুমড়ো, দিয়েছিলেন। এই যে এবারে বৈতালো, কি কি নিয়ে এসছে দেখতেছি। এটা পাপাইয়া, পুরো আমাকে ফ্রেশ, সবজি নিয়ে গাছ এলে থেকে পাড়া, এক একটা সবজি শুকনো শুকনো নিয়ে আসে বলে আমাকে বাঁধাকপি। পছন্দ লাগে না, কিন্তু ভয় ভয় করেই নিয়ে আসে বাজার থেকে। সবজি লেসবে বলবো এটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে। আর মাছ ঝিঙে, লেইলে এই ঝিঙে থাকবেই থাকবে, জনি, মাছের সাথে এই ঝিঙেটা না লঙ্কা, থাকলে মনে হয় হবেই না। কোনো সিমলা দিন মির্চ ভুল একটা, করবে না ঝিঙে নিয়ে আসতে মাছের করলা, সঙ্গে। পটল, সাথে মাছ। মাছটা তো পুরো একটু বলে দাও। পুরো আজকে পুরো হাড়ি হাড়ি সবজি ঘরে ভরে দিয়েছে, সবসময় সবজির জন্য ঝগড়া করো, ঠিক আছে। আমি এই মাছটা রুই মাছ, ছাড়া আর কোনো মাছ খাই না, দেশি, পুরো ফ্রেশ। আর কোনো মাছ নিয়েও আসে না, খাই না বলে, এই একটাই মাছ। সবজিগুলো এবার ভালো করে ধুয়ে উঠতে রেখে দিব, পানি ঝরে গেলে তারপরে এক একটা করে ফ্রিজে রাখবো। এই সবজি মন খুশ হয়েছে না, হয় না? আজকে মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব, আর পটলও কিছু পাতা মনে না, করেছিলাম দিব এতে ও পটলটা। মাছেতে রান্না করে বলে পটলটা দেবে, দিয়ে ভেজে একটু রেখে পাতা না দিয়েছি, হলে আর পিসি ইয়ে কুচি ভালো করেছি লাগে। ভেন্ডি দিয়েছি, ভেন্ডি শুকিয়ে গেছে। আর ভেন্ডি ভাজি করেছি খালি মোটাটা দেখুন টমেটোর কত দিয়ে। তাজা আছে, আমি তো মোটাটা দেখে নিলাম অত তাজা। পেঁপেটা পুরো তাজা, যেন মনে হচ্ছে এই গাছ থেকে পেড়ে দিয়েছে। কদুটা শুকনো শুকনো লাগছে, কিন্তু শুকনো নয় মনে হচ্ছিল, হাত দিয়ে দেখছি যেন শুকনো, কিন্তু কচি আছে কদুটা। এই যে সব সবজি কেটে বেছে ধুয়ে এবারে রান্না করতে দিয়ে দিয়েছি, রান্না করছি। ওইদিকে ভেন্ডি ভাজছি দিয়েছি ওই কড়াতে, আর এইদিকে ওই ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করব। ঝিঙ্গে দিয়ে ওই যে রুই মাছ না কি বলে, ওই মাছটা ঝিঙ্গে দিয়ে রান্না করলে, রুই মৃগেল পোনা মাছ এইগুলো যদি ঝিঙ্গে বা পটল দিয়ে রান্না করে ঝোল করলে খেতে ভালো লাগে। এইরকম করে ঝোল করে রাখি আমি। আর এই একই একঘেয়েই মাছ খাই আমি, ওই রুই মাছ, মৃগেল মাছ, পোনা মাছ, ব্যাস, আর কোনো মাছ খাই না। তরকারির মশলা দিয়ে সব কষে ফষে নিয়েছি, আর ঝোল পানা একটু দেবো, তারপরে আলু সিদ্ধ হবে, সেই জন্য একটু ভালো করে বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। মানে বেশি নয়, একটুখানি, খালি আলুটা সিদ্ধ হবে, বাকি ঝোলটা ভালোই থাকবে, নিয়ম মতন থাকবে যতটা রাখার। আর মাছগুলোকে ধুয়ে ভেজে রেখে দিয়েছি, মচমচে করে না ভাজলে খাই না, এমনি কাঁচা কাঁচা রাখলে কেউ খাবে না, বা আমি নিজে খাই না। এক এক করে মাছগুলো সব তরকারিতে দিয়ে দিচ্ছি। এই যে মাছ ভেজে রেখে দেবো, আমি রান্না করবো, এখান থেকে এই আব্বাটাই থাকলে ঘরে, আর অর্ধেক মাছ ভাজা ওরা খেয়ে নেবে। এইখানে মাছ ভাজা আমি এরকম করে রেখে দেবো, যখন আমি রান্না করতে আসবো ওরা যদি ঘরে থাকে রান্নাঘরে ঢুকবে, আর মাছগুলো একটু একটু করে নিতে নিতে মাছ খাওয়া হয়ে যাবে ওদের রাতে। ভেন্ডিটা হয়ে গেছে, আর এতে পাটিতে দিচ্ছি। আমি সব রান্না করে এরকম করে সব ছোট ছোট জায়গায় রেখে দিই। এই যে সব করে রেখে দিচ্ছি ছোট জায়গায়। আর ওইটা মাছ রান্না আছে, আর এটা এই যে কদুটাকে গোল গোল করে ভাজি করেছি, আর এইটা আলু ভর্তা করে রেখে দিচ্ছি। যদি আলু ভর্তা খায়, মাছ হলে পরে একটু আলু ভর্তা না হলে ভালো লাগে না। আর গরমে ঢাকা দিয়েছি বলে এগুলো সব এঁটে গেছে, এই যে মাছের ঝোল কমে গেছে, এইরকম ধারায় রাখি। আর এটা ভেন্ডি ভাজা। ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সব ডাইনিং টেবিলে রেখে দিই খাবার টাইমে।
সব বসে যাবে, তখন এতে খাবার টাইমে জোগাড় করে এতে রাখতে গেলে এক এক করে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমি আগে থাকতে রেডি করে রেখে দিই। কিচেন যাক, আমি পরিষ্কার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।